একটা সময় ছিল যখন হাতে গোনা অল্প কিছু মানুষের কাছেই মোবাইল ফোন থাকতো, তাও সেটা বাটন ফোন। কিন্তু বর্তমানে আমরা অ্যান্ড্রয়েডের যুগে প্রবেশ করেছি এবং মোবাইল ফোন আমাদের প্রায় প্রত্যেকের কাছে রয়েছে। বিশেষ করে আমাদের বাচ্চা যারা স্কুলে পড়াশোনা করে তাদের প্রত্যেকের কাছেই কিন্তু মোবাইল ফোন রয়েছে। এখন আপনার বাচ্চা মোবাইল ফোন দিয়ে কী করতেছে, কাদের সাথে কথা বলতেছে, কোথায় যাচ্ছে, এই সকল বিষয় কিন্তু প্রত্যেকটি গার্ডিয়ানেরই উচিত জেনে নেওয়া। তার কারণ আপনার বাচ্চা কিন্তু অনলাইনের যে কোনো প্রতারণার শিকার হয়ে আপনার বাচ্চা কিন্তু বিপদে পড়তে পারে। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এমন একটি প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দেব, যেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আপনার বাচ্চার ফোন অল টাইম মনিটর করতে পারবেন। আপনার বাচ্চা কি করতেছে মোবাইল ফোনে, কার সাথে চ্যাটিং করতেছে, কোন নাম্বারে কথা বলতেছে, কি কি অ্যাপ্লিকেশন ব্যবহার করতেছে, গ্যালারিতে কি কি ছবি রয়েছে, কি কি ভিডিও রয়েছে, কোন লোকেশনও আছে, সকল কিছু আপনারা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখতে পারবেন। ভিউয়ার্স, ভিডিও শুরুতেই বলে নেই, অ্যাপ্লিকেশনটি কিন্তু একটি প্রিমিয়াম অ্যাপ্লিকেশন এবং এটা কিন্তু আপনাকে টাকা দিয়ে পারচেস করে নিতে হবে। সুতরাং অবশ্যই আগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, সকল টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়বেন। যদি আপনার কাছে মনে হয় অ্যাপ্লিকেশনটি আপনার নেওয়া উচিত, তারপরে আপনি নিজের সিদ্ধান্তে এই অ্যাপ্লিকেশনটি নেবেন। ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, এতক্ষণ যেই সফটওয়্যারটির কথা বললাম, যে অ্যাপ্লিকেশনটির কথা বললাম, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আপনার বাচ্চাকে মনিটর করতে পারবেন, অ্যাপ্লিকেশনটির নাম হলো মনিমাস্টার ফর অ্যান্ড্রয়েড। অ্যাপ্লিকেশনটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো ভিউয়ার্স, এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনারা চাইলে ভিউ ফোন ফাইল, তার মানে আপনার বাচ্চার ফোনের ফাইলগুলো দেখতে পারবেন, যেমন মেসেজ, কল লগ, কন্ট্যাক্ট, কি লগার, ফটো, ভিডিও, অ্যাপ অ্যাক্টিভিটিস, ব্রাউজার হিস্টোরি, ক্যালেন্ডার, এগুলো দেখতে পারবেন। এছাড়াও আপনারা রিমোটলি ট্র্যাকিং এবং কন্ট্রোল করতে পারবেন, যেমন লোকেশন, জিওফেন্সি, স্ক্রিনশট ক্যাপচার, রেকর্ড কলস, টেক ফটোস, ওয়াইফাই লগার। এছাড়াও আপনারা চাইলে মনিটর সোশ্যাল অ্যাপ, তার মানে আপনারা এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনার বাচ্চাদের সোশ্যাল অ্যাপ দেখতে পারবেন, যেমন আপনার বাচ্চা হোয়াটসঅ্যাপে কী করছে সেটা জানতে পারবেন, ফেসবুকে কী করছে, মেসেঞ্জারে কী করছে, এই সকল কিছু আপনারা এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে দেখতে পারবেন। ভিউয়ার্স, ভিডিও শুরুতেই আপনাদেরকে বলেছি এটা একটা প্রিমিয়াম অ্যাপ্লিকেশন এবং এই অ্যাপ্লিকেশনটি আপনাকে টাকা দিয়ে পারচেস করে নিতে হবে, যেহেতু অ্যাপ্লিকেশনের অনেকগুলো ফিচার্স এবং এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে অনেক কিছু আপনারা জানতে পারবেন। সুতরাং আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটি কিন্তু টাকা দিয়ে পারচেস করে নিতে হবে। তো এই অ্যাপ্লিকেশনটি টাকা দিয়ে পারচেস করে আপনি আপনার বাচ্চার ফোনে ইনস্টল করে দিবেন। ভয়ের কোনো কারণ নেই, ইনস্টল করে দিলে অ্যাপ্লিকেশনটি হাইড হয়ে যাবে এবং আপনার বাচ্চা বুঝতেও পারবে না যে তার ফোনে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা রয়েছে। ভিডিও শুরুতে একটি কথা বলে নেই, এই অ্যাপ্লিকেশনটি শুধুমাত্র 18 বছরের নিচে যে বাচ্চাগুলো রয়েছে তাদের জন্য। 18 বছরের উপরে কারো ফোনে এটা ট্রাই করতে যাবেন না, তাহলে কিন্তু বিপদ হতে পারে। তো ভিউয়ার্স, শুরুতেই চলুন জেনে নেওয়া যাক অ্যাপ্লিকেশনটির প্রাইস কেমন। এখানে দেখতে পাচ্ছেন এই প্ল্যানের ভিতর আসলে দেখতে পাচ্ছেন মান্থলি প্ল্যান এখানে দেওয়া রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন 3 মান্থ প্ল্যান, 1 ইয়ার প্ল্যান এখানে কিন্তু দেওয়া রয়েছে এবং নিচে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা প্ল্যান কিনলে কি কি জিনিস আপনারা এখান থেকে দেখতে পারবেন সেই সকল এখানে ডিটেলস দেওয়া রয়েছে। তো এখান থেকে যে কোনো একটি প্ল্যান যদি আপনি কিনতে চান, জাস্ট বাই নাও অপশনটিতে প্রেস করলে আপনি এখানে দেখতে পারবেন যে আপনাকে একটি অর্ডার ফর্ম দেওয়া হবে এবং এই অর্ডার ফর্মের মাধ্যমে কিন্তু পেপাল অথবা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দিয়ে কিন্তু আপনারা চাইলে এখান থেকে অ্যাপ্লিকেশনটি পারচেস করে নিতে পারবেন। তো পারচেস করার পরে কিভাবে আপনারা অ্যাপ্লিকেশনটি বাচ্চার ফোনে ইনস্টল করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনি আপনার বাচ্চার টার্গেটেড যে ডিভাইস রয়েছে সেই ডিভাইসটি হাতে নেবেন। ডিভাইসটি হাতে নেওয়ার পরে যখন আপনি প্ল্যানটি পারচেস করবেন তখন দেখতে পারবেন ইমেইলের ভিতরে এরকম একটি মেইল আসবে এবং নিচে দেখতে পারবেন লগইন নামের একটি অপশন রয়েছে। আপনি এখান থেকে এই লগইন অপশনে প্রেস করে দিবেন। এবার আপনি দেখতে পারবেন অটোমেটিক্যালি আপনার ফোনের ভিতরে ওয়েবসাইট চলে আসবে এবং আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। এবার এখান থেকে এটাকে ওপেন ইন ক্রোম ব্রাউজার এই অপশনটিতে প্রেস করবেন। এবার এখান থেকে দেখতে পারবেন সেট আপ গাইড নামের একটি অপশন রয়েছে, আপনারা এখান থেকে সেট আপ গাইডে প্রেস করবেন। সেট আপ গাইডে প্রেস করলে দেখতে পারবেন আপনাদেরকে এখানে ভিডিও ইনস্ট্রাকশন দেওয়া হবে। তো এবার আপনি যে কাজটি করবেন, clefguard.net এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটটিতে ওপেন করবেন। ওয়েবসাইটটি ওপেন করলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। এবার জাস্ট আপনি এটাকে এখান থেকে স্লাইড করবেন। স্লাইড করলে দেখতে পারবেন এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হওয়া শুরু করবে। এই দেখতে পাচ্ছেন ডাউনলোড এনিওয়ে, এই অপশনটিতে আপনারা প্রেস করে দিবেন। ডাউনলোড এনিওয়েতে প্রেস করলে দেখতে পারবেন এই ফাইলটি আপনার ফোনে ডাউনলোড হওয়া শুরু করে দিবে। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে গেলে জাস্ট এখান থেকে অ্যাপ্লিকেশনটির উপরে ক্লিক করে আপনারা এখান থেকে ইনস্টল অপশনটিতে প্রেস করবেন। তাহলেই দেখতে পারবেন সিস্টেম আপডেট নামের একটি অ্যাপ ইনস্টল হয়ে যাবে। এবার এটাকে জাস্ট আপনি এখান থেকে ওপেন দিয়ে দিবেন। ওপেন দিলে দেখতে পারবেন আপনাদের সামনে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো চলে আসবে। অবশ্যই এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ভালোভাবে পড়ে নেবেন, তারপরেই এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তারপরে এখান থেকে এগ্রি অপশনে প্রেস করবেন। এগ্রি অপশনে প্রেস করলে এইখানে আপনাকে ইমেল অ্যাড্রেস এবং
পাসওয়ার্ড দিতে বলবে। ভিউয়ার্স, এবার আপনি এখানে এই লগ ইন ইনফরমেশনের জায়গায় আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে দিবেন, যে ইউজার নেম পাসওয়ার্ডটি দিয়ে আপনি এই প্ল্যানটি কিনেছেন। আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এখান থেকে সাইন ইনে প্রেস করলাম, দেখতে পাচ্ছেন এখানে সাইন ইন হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু সাইন ইন হয়ে গেছে। এবার এখানে আপনার চিলড্রেনের নাম দিয়ে দিবেন, তার মানে আপনার বাচ্চার নাম দিয়ে দিবেন। তো এখানে বাচ্চার নাম দেওয়ার পরে আপনি এখানে বাচ্চার যে বয়স রয়েছে সেই বয়সটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি থেকে বাচ্চার বয়স সিলেক্ট করে দিলাম, তারপর এখান থেকে নেক্সট অপশনে প্রেস করলাম। তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিছু সেটিংস আপনাদেরকে করে নিতে হবে। সেটিংসগুলো এখান থেকে ঠিক করার জন্য গট ইট অপশনে প্রেস করবেন এবং এখান থেকে ইয়েস অপশনে প্রেস করবেন। ইয়েস অপশনে প্রেস করলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এবার আপনি এখান থেকে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে গেলে দেখতে পারবেন সিস্টেম আপডেট নামের যে অপশনটি রয়েছে, এখান থেকে এটাকে অলওয়েজ করে দিবেন এবং এখান থেকে প্রসিড সেটিং এই অপশনটিতে প্রেস করবেন। প্রসিড সেটিংয়ে ক্লিক করার পর আপনাকে এখানে গুগলের প্লে প্রোটেক্ট অপশনে নিয়ে আসবে। অবশ্যই আপনাকে এখান থেকে প্লে প্রোটেক্ট অপশনটিকে অফ করে দিতে হবে। তো এটা আমি এখান থেকে অফ করে দিলাম এবং ব্যাকে চলে গেলাম। তারপর এখান থেকে অলরেডি সেট এই অপশনটিতে প্রেস করবেন এবং এখান থেকে ইএসএ প্রেস করে দিবেন। ইএসএ প্রেস করার পরে আবারও প্রসিড টু সেটিংস এই অপশনটিতে প্রেস করবেন। এই অপশনটিতে প্রেস করলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। এবার এখান থেকে নিচের দিকে গেলে সিস্টেম আপডেট সার্ভিস নামের একটা অপশন পাবেন, এই অপশনটিতে প্রেস করে দিবেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপডেট সিস্টেম সার্ভিস, এই অপশনটি এখান থেকে অন করে অ্যালাউতে প্রেস করে দিবেন এবং প্রসিড টু সেটিংস এই অপশনটিতে প্রেস করে দিবেন। এবার আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন, এখানে কিছুক্ষণ সময় লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আবারও এখানে সিস্টেম আপডেট সার্ভিসটি এখান থেকে ডিনাই রয়েছে, এটাকে আপনারা এখান থেকে অ্যালাউ দিয়ে এখান থেকে ব্যাকে চলে আসবেন। আবারও এখান থেকে প্রসিড টু সেটিংসে প্রেস করে দিবেন। তারপরে আবার এখান থেকে সিস্টেম আপডেট সার্ভিস এটাকে এখান থেকে অন করে দিবেন, অন করে দিয়ে অ্যালাউতে প্রেস করবেন। তারপর এখান থেকে আবারও প্রসিড টু সেটিংস এই অপশনটিতে প্রেস করবেন এবং এইখানে আপনাকে একটি কোড দেওয়া হবে, এই কোডটি এখানে দিয়ে অ্যাক্টিভ করে নেবেন এই অ্যাপ্লিকেশনটি। তো এখান থেকে অ্যাডমিনিস্ট্রেশন পারমিশন দেওয়ার জন্য এই কোডটি আপনাকে এখানে দিতে হবে। তারপর এখান থেকে অ্যাক্টিভ করে দিবেন। নিচে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ লেখা রয়েছে। এবার আপনি এখান থেকে অ্যাক্টিভে প্রেস করে দিয়ে প্রসিড টু সেটিংস এই অপশনটিতে প্রেস করে স্টার্ট নাওতে প্রেস করে দিবেন এবং ওকেতে প্রেস করে দিবেন। তারপর এখান থেকে আবারও স্টার্ট নাও আসবে, স্টার্ট নাওতে প্রেস করে দিবেন। এবার এখান থেকে অ্যালাউ অল এই অপশনটিতে প্রেস করে এবার এখান থেকে ইএসএ প্রেস করে দিবেন। ইএসএ প্রেস করে দেওয়ার পর এখান থেকে গট ইট অপশনে প্রেস করবেন। গট ইট অপশনে প্রেস করলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। তারপর এখান থেকে অলরেডি সেট এই অপশনটিতে প্রেস করে ইএসএ প্রেস করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন প্রসিড টু সেটিংস নামের একটি অপশন রয়েছে। তো আপনি এখান থেকে প্রসিড টু সেটিংস এই অপশনটিতে প্রেস করবেন এবং এটাকে এখান থেকে এই যে এই অপশনে প্রেস করে এটাকে এখান থেকে লক করে দিবেন। আপনি লক করে দেওয়ার পরে এখান থেকে আপনি আবারও এই অপশনটিতে প্রেস করে ইয়েস অলরেডি সেট এই অপশনটিতে প্রেস করে দিবেন এবং এখান থেকে ইয়েস দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে সকল কিছু কিন্তু সেটিংস হয়ে গেছে। এবার এখান থেকে স্টার্ট মনিটরিং এই অপশনটিতে প্রেস করে দিবেন। স্টার্ট মনিটরিংয়ে প্রেস করে দিলেই দেখতে পারবেন এই অ্যাপ্লিকেশন থেকে বের হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশনটি থেকে বের হয়ে যাওয়ার পরে অ্যাপ্লিকেশনটি ফোন থেকে হাইড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম কোনো অ্যাপ্লিকেশন আর নেই। এবার আপনার কাজ শেষ। এবার আপনার বাচ্চার ফোনটি আপনার বাচ্চাকে দিয়ে দিবেন এবং টার্গেটেড ডিভাইসটিকে মনিটর করার জন্য আপনি যে কাজটি করবেন, আপনি আপনার পিসি অথবা মোবাইল ফোন ব্যবহার করতে পারেন। এই ক্ষেত্রে আমি পিসি ব্যবহার করতেছি। ভিউয়ার্স, আপনার চিলড্রেনের ফোনে বা আপনার বাচ্চার ফোনে অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেলে এবার আপনি আপনার কম্পিউটার কিংবা মোবাইল ফোনের মাধ্যমে টার্গেটেড ডিভাইসটিকে মনিটর করতে পারবেন। মনিটর করার জন্য আপনি আপনার কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার বেছে নেবেন এবং এখানে এসে আপনি panel.clapguard.com/login চলে আসলে দেখতে পারবেন আপনাকে এখানে লগ ইন করতে বলা হচ্ছে। এবার আপনি অ্যাপ্লিকেশনে অ্যাপটি ইনস্টল করার সময় যে ইউজার নেম পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেটা এখানে দিয়ে সাইন ইনে প্রেস করবেন। সাইন ইনে প্রেস করলে দেখতে পারবেন আপনাদের সামনে উপরেই এই যে অপশনটি চলে আসবে। দেখতে পাচ্ছেন একটি ডিভাইস এখানে অ্যাক্টিভ রয়েছে, ডিভাইসের নাম চলে আসছে, মডেল চলে আসছে এবং এখানে দেখতে পাচ্ছেন 1 মাসের প্ল্যান আমি কিনেছিলাম সেটা এখানে দেখাচ্ছে। এবার জাস্ট ফোনটিকে মনিটর করার জন্য ড্যাশবোর্ডে প্রেস করবেন। ড্যাশবোর্ডে প্রেস করলে পরে আপনি টার্গেটেড ডিভাইসের আদি অন্ত সকল কিছু দেখতে পারবেন। তার মানে যেই ডিভাইসটিতে আপনি অ্যাপটি ইনস্টল করেছেন সেই ডিভাইসের সকল কিছু আপনি এখন এখান থেকে দেখতে পারবেন। তো ভিউয়ার্স, এবার এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন রয়েছে ফোন ফাইল। ফোন ফাইল থেকে কল লগে প্রেস করলে আপনি দেখতে পারবেন সে কার কার সাথে কথা বলেছে, সেই নাম্বারগুলো এখানে শো করবে এবং এখান থেকে মেসেজে প্রেস করলে দেখতে পারবেন ওই ফোনের সকল মেসেজ আপনি এখান থেকে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এই যে ওই ফোনের সকল মেসেজ কিন্তু এখানে চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন ওই ফোনের মেসেজগুলো এখানে শো করতেছে। কন্ট্যাক্টে প্রেস করলে আপনি দেখতে পারবেন ফোনের ভিতরে কী কী নাম্বার সেভ করা রয়েছে সকল কিছু দেখতে পারবেন। ব্রাউজার হিস্ট্রিতে প্রেস করলে ব্রাউজার হিস্ট্রি দেখতে পারবেন। ফটোসে প্রেস করলে আপনি ফটোস দেখতে পারবেন। ভিডিও প্রিভিউতে ক্লিক করলে আপনি ভিডিও প্রিভিউ দেখতে পারবেন এবং এইখানে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে লোকেশন ট্র্যাকিং। এবার এখান থেকে লোকেশন ট্র্যাকিংয়ে ক্লিক করে লোকেশন অপশনে প্রেস করলে দেখতে পারবেন তার কারেন্ট লোকেশনটি এখানে দেখাবে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়াইফাই লগার নামের অপশন রয়েছে। ওয়াইফাই লগারে প্রেস করলে আপনি ওয়াইফাই লগার ইনফরমেশন দেখতে পারবেন। সোশ্যাল অ্যাপে প্রেস করলে আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপ, ফেসবুক এগুলো আপনি এখান থেকে দেখে নিতে
নিতে পারবেন। এছাড়াও এখানে রয়েছে ভিডিও অ্যাপস, এই ভিডিও অ্যাপসে প্রেস করে আপনি এখান থেকে ইউটিউব অপশনে প্রেস করলে দেখতে পারবেন আপনার বাচ্চা ইউটিউবে কী কী দেখে এবং কতক্ষণ ইউটিউব দেখেছে সেটা এখানে দেখতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ভিউ কয়টা ভিডিও ভিউ করেছে সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। এবার এখানে রয়েছে লাইভ রেকর্ডিং অপশনটিতে প্রেস করে আপনি যদি ওই ফোন থেকে কোনো রেকর্ডিং শুনতে চান তাহলে যে রেকর্ড কল অপশনে প্রেস করে আপনি এখান থেকে রেকর্ড কলে প্রেস করে দিবেন, তাহলে দেখবেন ওই ফোনের সকল কল রেকর্ডগুলো এখানে চলে আসছে। এবং এখানে রিমোট কন্ট্রোল অপশন রয়েছে, এখান থেকে আপনি চাইলে এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট ক্যাপচার, এই অপশনটিতে প্রেস করে আপনি ওই ফোনের স্ক্রিনশটটি নিতে পারবেন। যেমন দেখুন আমি এখান থেকে স্ক্রিনশট ক্যাপচারে প্রেস করে টেকে স্ক্রিনশট এই অপশনটিতে প্রেস করলাম এবং এইখানে দেখুন নতুন একটি স্ক্রিনশট চলে আসবে ওই ফোন থেকে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ওই ফোনের যে স্ক্রিনশট সেটা কিন্তু এখানে চলে আসছে, যে দেখতে পাচ্ছেন আমার যে ডিভাইসে আমি অ্যাপটি ইনস্টল করে দিয়েছি সেই ডিভাইসের স্ক্রিনশট এখানে চলে আসছে। সেম একইভাবে আপনি এখান থেকে টেকে ফটোতে ক্লিক করে আপনি কিন্তু ওই ফোনের মাধ্যমে একটি ছবি তুলে নিতে পারবেন ফ্রন্ট ক্যামেরা অথবা ব্যাক ক্যামেরা ব্যবহার করে। এখান থেকে শুট অপশনে প্রেস করলে পরেই ব্যাক ক্যামেরা অথবা ফ্রন্ট ক্যামেরা দিয়ে একটি ছবি তুলে আপনার এখানে পাঠিয়ে দেওয়া হবে। তো ভিউয়ার্স আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই ক্ল্যাপ গার্ড অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনার বাচ্চার ফোনকে 24 ঘন্টা আপনি মনিটর করতে পারেন, আপনার বাচ্চা কোথায় যাচ্ছে কি করতেছে সকল কিছু দেখতে পারেন। ভিডিওটি নিশ্চয়ই আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করবেন। যারা এই মুহূর্তে ভিডিওটি ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটিকে লাইক দিবেন এবং ফলো দিয়ে রাখবেন, তার কারণ এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো কিন্তু আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে নিয়মিত আপলোড হতে থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।